আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে একটি টেকনোলজি ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো যে বিষয়টা আমি করতেছিলাম, তো আমি ভাবলাম যে আমি আপনাদের যদি একটু শেয়ার করি তাহলে হয়তো বা বিষয়টা অনেকটি ভালো হবে। তো যাই হোক, তো চলুন শুরু করি আজকের এই বিষয়টি। তো প্রথমে আমি চলে যাবো ইলাস্ট্রেটর। তো আমরা ফার্স্টেই ইলাস্ট্রেটর আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি এখানে কিছু এলিমেন্টস রয়েছে অলরেডি। তো আপনারা এই এলিমেন্টসগুলো কোথায় পাবেন সে বিষয়টা আমি লাস্টে বলে দিব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখেন, এবং কি তাহলে আপনি বুঝতে পারবেন, কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক বিষয় বলি বা অনেক তথ্য দিয়ে থাকি। আমি অযথা কোনো কথা বলি না, আপনারা অনেকেই যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই জানেন। তো যাই হোক, তো চলুন শুরু করি। তো আমরা ফার্স্টে যদি একটা পেজ নেই, আমরা যেহেতু একটা টেকনোলজি ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করব, আমাকে অবশ্যই একটি পেজ নিতে হবে। তো আমরা এখান থেকে একটা পেজ নিব। তো আমি এখান থেকে 1600 বাই 1200, ওকে, এটা একটু বেশি হয়ে যায়, তারপর আমরা ক্রিয়েট করে নিই একটা। তো ক্রিয়েট করার পর আমরা এখান থেকে আর্টবোর্ডটা একটু চাপিয়ে নিই, কারণ আমার ইচ্ছে মতো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা করতে পারবো। সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইলাস্ট্রেটর ইচ্ছা মতো করা যায়। তো আমরা এখান থেকে যদি এখানে একটা সাইজ নিলাম, এমনকি সাইজটা যে কোনো সাইজ হতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ড ডিজাইন তো এটা কোনো সাইজ, স্পেসিফিক কোনো সাইজ আপনার এখানে নেই। তো আমরা এখান থেকে যদি এটা একটা ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসি, তো আমরা এটাকে ইউজ করব। তো একটু ওয়েট করতে হবে। আমরা ফার্স্ট অফ অল এখান থেকে যে কাজটা করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, অ্যান্ড এখান থেকে একটা পেজ নিয়ে নিলাম। অ্যান্ড এই পেজটার ভিতরে আমরা একটা কালার ইনক্লুডেড করবো, এমনকি আপনি যে কোনো কালার এখানে দিতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কী কালার দেবেন। আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব, অ্যান্ড গ্রেডিয়েন্ট কালারটা আমার ব্ল্যাক অ্যান্ড হচ্ছে হোয়াইট অ্যান্ড হচ্ছে অ্যাশ কালারের দিকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইতেছি। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে রিডিয়াল করব। রিডিয়াল করার পরে সেন্টারে চলে আসলো। ওকে, অ্যান্ড অফ। আর একটু কালারটা ড্যাম করতে চাই আমি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু কালারটা, ওকে, একটু ড্যাম করে দিলাম, আর একটু ড্যাম। ওকে, ওকে, আমরা এখান থেকে একটু এটাকে আর একটু করতে পারি, এদিকে নিতে পারি, তাহলে বিষয়টা অনেকটা সুন্দর লাগবে। ওকে, তো এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আমি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ইলিপস নিব, একটা ইলিপস নিলাম, অ্যান্ড ইলিপসটা নেওয়ার পরে আমাদের ইলিপসটার কালারটাও সেম রাখতে পারি, অথবা আমরা এটাকে জাস্ট লিনার করতে পারি। লিনার করার পরে এরকম একটা দেখতে পাচ্ছেন আপনার, এরকম অপশন। তো আমরা এটাকে এখন কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে কপি পেস্ট করলাম, একটু ছোট করে দিব। দেখেন, একটু ছোট করে দিলাম, অ্যান্ড আমরা এটাকে জাস্ট রিভার্স করে দিব। দেখেন, রিভার্স করে দেওয়ার পরে দেখেন আপনারা এখান থেকে যে বিষয়টা দেখতে পাবেন, আমি দুইটা ধরলাম, দুইটা ধরার পরে আমরা এটাকে রিভার্স করব না, আমরা এই নিচেরটাকে রিভার্স করে দিব। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমাদের উপরে যেটা আছে এটাকে আমরা একটু যদি ধরি, অ্যান্ড আমরা এটাকে চাইতেছি যে এই সাইড থেকে গ্রেডিয়েন্টটা দিব এই সাইড পর্যন্ত, ঠিক আছে। অ্যান্ড আমার এটার কাজটা কমপ্লিট। অ্যান্ড নিচের যে গ্রেডিয়েন্টটা আছে আমরা চাইতেছি যে এটাকেও সেমভাবে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত দিব। আর এখান পর্যন্ত দেওয়ার পর আমরা এটাকে জাস্ট রিভার্স করে দিলে কাজটা শেষ। এখন দেখেন আমার এটা একটা সুন্দর একটা মুড নিয়েছে। এখন চাইলে আমরা একটু ড্রপ শ্যাডো দিতে পারি নিচের যেটা আছে, এটাকে আমরা ধরলাম, দেন অবজেক্ট ইফেক্ট, দেন এখানে স্টাইলিশ অ্যান্ড ড্রপ শ্যাডো। তবে এটা কিন্তু স্টক মার্কেটের জন্য ড্রপ শ্যাডোটা নেওয়া যাবে না, এবং কি বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। স্টক মার্কেট যেগুলো আপনি ধরেন যে ফ্রি পিক, শাটার স্টক তো মাস্ট ইউজ করা যাবে না, আপনি ফ্রি পিকেও ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি ইউজ করেন তাহলে সেটা আপনার ম্যাচ করে করতে হবে। তো আমরা হয়তো এই বিষয়টি অনেক আগেই দেখেছি যে কীভাবে কাজ করতে হয়। যারা যারা দেখেননি, যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই আপনি আমার চ্যানেল দেখতে পারেন, অথবা আপনি কমেন্ট করতে পারেন, তাহলে আমি সেই বিষয়টি নিয়ে আবার কথা বলবো। তো এখান থেকে আমি এটাকে 15 দিয়ে দিলাম অপাসিটি, দেন ওকে। আমার এটা বেশি অপাসিটি রাখবো না, যার কারণে একটু কমিয়ে দিলাম, দেন কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দিলাম। অ্যান্ড আমাদের এখানে, আচ্ছা গ্রুপ করবো না আমি আগেই, এখান থেকে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে কপি পেস্ট করলাম, একটু বড় করে দিব, একটু একটু বেশি না, খুব একটা বেশি না, একটু বড় করে দিলাম, দেন এটাকে রিভার্স করে দিলাম। এটা এবং কি এটা দুইটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করলাম। অ্যারেঞ্জ টু ব্যাক করার পরে এখন হচ্ছে আমার কাজ এটাকে ধরবো, অ্যান্ড এটাকে আমি পুরোটাকে হোয়াইট কালার করতে চাইতেছি। দেন পুরোটা হোয়াইট কালার করলে আমাদের এটা সরিয়ে দিলাম, দেন এখানে পুরোটা হোয়াইট কালার হয়ে গেছে। অ্যান্ড ফুল একটা হোয়াইট হয়নি, এটা খুব একটা হোয়াইট কালার হয়নি দেখা যাচ্ছে, যদিও আমরা দেখতে পাচ্ছি না হোয়াইট কালারটা হয়েছে কিনা। আচ্ছা, আমরা যদি একটু আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে এটা কোনো একটা কালার ইউজ করি, সেক্ষেত্রে আমার এটা খুবই ভালো লাগবে। ওকে, একটা কালার ইউজ করলে দিলে এটা একটা শ্যাডোর মতন দেখা যাবে, এবং এটা খুবই স্ট্রংভাবে কাজ করবে আপনার সাথে। হ্যাঁ, তো এখন যদি আমি একটু এটাকে ধরি আরেকবার, এখন আমরা এটাকে একটু বড় অথবা একটু ছোট করে দিতে পারি, একটু বড় করে দিতে পারি। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখে নেবেন যে কতটুকু দিলে আপনার এটা ডিজাইনটা সুন্দর লাগবে।
এখন মোটামুটি ঠিক আছে, তবে আমাদের নিচে যে গ্রেডিয়েন্টটা আছে গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আমরা এখান থেকে এখান পর্যন্ত গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমার এটা একটু লাইটিং দিবে এবং এটা অনেক সুন্দরভাবে কাজ করবে। অ্যান্ড আমি উপরে যেটা আছে এটার একটা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে চাইতেছি। অ্যান্ড এটার গ্রেডিয়েন্টটা একটু ডার্কানের দিকে নিয়ে যাব, খুব একটা বেশি নিব না। ওকে, এটা এনাফ। এখন আমার কাজ শেষ মোটামুটি। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। তার আগে আমরা আরেকটা কাজ করব, যে হোয়াইট কালার যেটা আছে এটাকে আমরা একটু অ্যাশের দিকে দিব, তাহলে এটা বিষয়টা আরেকটু সুন্দর হবে। ঠিক আছে, এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন আমার কাজ শেষ অলরেডি। এখন আমরা এটা সেন্টার পয়েন্টে নিয়ে যাব। ওকে, সেন্টারে নিয়ে আসলাম। এখন দেখেন বিষয়টা আমরা একটু ছোট করে দিই এটাকে। ওকে, এখন দেখেন জব শ্যাডোটা কিন্তু বেশি দেখা যাচ্ছে, হোয়াইট কালারটা বেশি দেখা যাচ্ছে। এই বিষয়গুলোকে ঠিক করতে হবে আপনার। তো সেক্ষেত্রে আমরা এটাকে আনগ্রুপ করে নেই। অ্যান্ড আমার নিচের ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এটাকে ধরলাম আমি, এখান থেকে আমি যাব হচ্ছে অ্যাপারিয়েন্সটা আপনারা এখান থেকে নিয়ে আসবেন, উপরে উইন্ডো থেকে অ্যাপারিয়েন্সটা নিয়ে আসতে পারবেন। অ্যান্ড এখান থেকে আমি ড্রপ শ্যাডো ক্লিক করব, ড্রপ শ্যাডোটা আমরা কমিয়ে দিব। এটাকে আমরা 2 করে দিলাম, এটাকে আমরা 2 করে দিলাম। অ্যান্ড এটাকে আমার, এটা ধরেন যে আমার 5 আছে, আমি এটাকে 3 অথবা 2 করে দিই। ওকে, দেন এখন প্রিভিউ করি। সো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এরকম দেখা যাচ্ছে। আমরা এখান থেকে অপোসিটি 5 আর 6 রাখবো, অথবা এখান থেকে 5 রাখতে পারি অথবা 6 রাখতে পারি, তাহলে বিষয়টা অনেক সুন্দর লাগবে। ওকে, এখন দেখেন এখন এটা পারফেক্ট আছে। অ্যান্ড আমাদের এই যে একটা যে এক্সট্রা আমরা যে একটা শেপ নিয়েছিলাম সেটার কালারের থেকে এটার কালার কিন্তু বেশি লাইটিং দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু কমায় দিতে পারি। জাস্ট একটা লাইন রাখবো আমরা এখান থেকে একটু, যাতে আমার এটা একটা 3D একটা মুড দেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব। আরেকটু বড় করব আমরা এটাকে। এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনার একটু খুব ভালো করে কাজ করতে হয়, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সময় ঝামেলা করে। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এটাকে দেখে শুনে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে কতটুকু কালার চেঞ্জ করলে এটা আরেকটু সুন্দর আসবে। তো সেই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখন দেখেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমরা চাইতেছি যে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো নিয়ে আসবো। এগুলো অ্যারেঞ্জ টু ফন্ট করলাম আমি। অ্যান্ড আমি এটাকে সেন্টারে অ্যালাইন করবেন, সরাসরি আর্টবোর্ড টু অ্যালাইন এটা করবেন। এটা সবগুলো ধরলাম, এটাকে নান করলাম, দেন কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম আগে। এখন এই সবগুলোকে ধরে অ্যালাইন করে দিব। ওকে, এখন আমার এটা যে যা আছে এইখান থেকে এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করলাম। অ্যান্ড এটার যেটা আছে এটাকে আমি অপোসিটি কমাই দিলাম। অপোসিটি ধরেন 10 অথবা 15 এরকম কিছু, মানে 15 করতে পারেন অথবা আপনি 5 করতে পারেন। অপোসিটি যত বেশি দিবেন তত বেশি কিন্তু ডিজাইনটা মানে খারাপ দেখা যাবে। তো সেক্ষেত্রে যত বেশি কম দিবেন তত ভালো হবে। তো এখন দেখেন আমরা এটা নিব, এটাকে নেওয়ার পরে আমরা এটাকে সরাসরি এখানে ইনক্লুডেড করব। এতটুকু নিতে পারি। ফার্স্ট অফ অল আমরা এতটুকু নিলাম, এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করব। এটাকে আমরা এইদিকে অ্যালাইন করলাম। এদিকে অ্যালাইন করার পর দেখতেছেন অনেক নিচে চলে গেছে। আচ্ছা সরি, এটাকে আমরা একটু উপর উঠে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এটাকে নিয়ে যাব, এটাকে আমরা সেমভাবে এখানে রাখবো। ওকে, আর একটু নিচে। আর আমরা চাইলে এটাকে ডিলিট করি, আমি একটাই রাখি। অ্যান্ড এটাকে আমি চাইলে আর একটু ছোটো করে দিতে পারি, আমরা এই সাইডে রাখতে পারি এটাকে। ওকে, এখন আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে এখানের যেই এটাকে যে এটা যেটা আছে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এইটা জাস্ট আমরা এই সাইডগুলোকে কপি করব, এই সাইডগুলোকে ধরবো, ধরার পরে আমরা এটাকে বাড়িয়ে দিব। এই দেখেন জাস্ট এদিকে বাড়িয়ে দিলাম। দেন এখন যে কাজটা করব, এটাকে আমরা আরেকটা কপি করব, এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন কপি। কপি করার পর আমরা এটাকে এই সাইডে নিব, যতটুকু আমার প্রয়োজন আছে ততটুকু আমি নিয়ে নিব। ঠিক আছে, ওকে, তাহলে আমার কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট। একটু গ্যাপ গ্যাপ দেখা যাচ্ছে, তবে এখানে কিন্তু কোনো ফাটা নেই। ঠিক আছে, ওটা ওইরকমভাবে দেখা যাচ্ছে, কারণ এটা জুম ছেড়ে দিলে ওটা ওইরকমভাবে কাজ করছে না। তো আমি এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিই, তাহলে দেখেন আমার এটা কিন্তু মোটামুটি কাজটা কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে যে এগুলোর অপাসিটি দেখতে হবে, এগুলোর অপাসিটি 15 অথবা এরকম কিছু করতে পারি, আর একটু কমাই দিতে পারি, কারণ অপাসিটি যত কম থাকবে তত ডিজাইনটা দেখতে ভালো লাগবে, এটা হাইলাইট হবে। ঠিক আছে, তো এখন দেখেন আমার এই ডিজাইনটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আমরা চাইলে এটাকে আরেকটু কমাই দিতে পারি এদিকে, কারণ তাহলে ডিজাইনটা আরেকটু সুন্দর লাগবে। ডিজাইনটা কতটুকু ছোট কতটুকু বড় করলে ডিজাইনটা ভালো লাগবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আরেকটা বিষয় আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে এই এলিমেন্টসগুলো কোথায় পাবেন। এইগুলোর জন্য আপনি যেতে পারেন হচ্ছে যে কোনো, আপনি এখানে ক্রোমে যান বা গুগলে গেলেই হবে। তো গুগলে গিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন, এখান থেকে হচ্ছে BLACK ব্ল্যাক, BSCKGR ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস দিয়ে সার্চ করবেন। এলিমেন্ট ওকে, এলিমেন্টস দিয়ে সার্চ করবেন, ডার্ক এলিমেন্টস দিয়ে সার্চ করতে পারেন। তবে এখান থেকে এই ডার্ক না, এখানে ব্ল্যাক হবে, অথবা এখানে টেকনোলজি লিখবেন প্রথমে, TECH
টেকনোলজি ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করবেন, দেন এখান থেকে অনেক ধরনের এলিমেন্টস ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন, আপনি গুগলে পেয়ে যাবেন সেগুলো। আর যদি আপনি এখান থেকে মেন ফাইলগুলো নিতে চান তাহলে অবশ্যই হয়তো বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেটা হচ্ছে জিএফডি একাডেমি। অবশ্যই সেই বিষয়ে জানেন আপনারা অলরেডি, তো যারা জানেন না তো অবশ্যই জিএফডি একাডেমি লিখবেন, স্পেস দিয়ে একাডেমি লিখবেন, দেন এখান থেকে সার্চ করবেন, অ্যান্ড এখান থেকে দেখবেন যে আমাদের জিএফডি একাডেমিটা কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা, অবশ্যই এখানে গেলে আপনি এখান থেকে যে অল প্রোডাক্ট আছে, অল প্রোডাক্টে আপনি এখানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনি এখান থেকে অনেক আপনার একটু চেক করবে, এটা একটু ওয়েট করতে হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অল প্রোডাক্টের ভিতরে আপনি এখানে দেখেন অনেক কিছু পাবেন, অনেক এখান থেকে আইকন আছে, তারপর হচ্ছে আপনি সার্টিফিকেট পোস্টার মোস্টার সব পাবেন আপনি এখানে ওয়েবসাইটে। হ্যাঁ, তো অবশ্যই এখান থেকেও আপনি এলিমেন্টসগুলো পেয়ে যেতে পারেন, তো আপনারা এখান থেকে জাস্ট একটু নজর রাখবেন, তো আমি হয়তো বা এগুলো আপলোড করে দেবো, এবং কি আপলোড করে দেওয়ার পর আপনারা এখান থেকে পেয়ে যাবেন এগুলো। তো যাই হোক, তো এই বিষয়টা ছিল এরকম। আরেকটা বিষয় আপনি গুগল থেকে নিতে পারেন, সেটা হচ্ছে যে আমরা যদি একটু এখান থেকে দেখি, সেটা হচ্ছে যে এই যে বিষয়টা এখানকার যে নিচের যে বিষয়গুলো থাকে সেগুলো যদি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে টেকনোলজি ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস ব্যাকগ্রাউন্ড না লিখে টেকনোলজি এখান থেকে অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড লিখবেন, ABSTRACT অ্যাবস্ট্রাক্ট সার্কেল, CRICLE সার্কেল। অ্যাবস্ট্রাক্ট সার্কেল লিখলে আপনি এখান থেকে দেখবেন যে সার্কেলগুলো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এখন দেখেন এই সার্কেলগুলো কিন্তু আপনি সরাসরি ইউজ করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, ধরেন আমি এটা যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে কীভাবে করব, তো অবশ্যই এটাকে যদি ব্ল্যাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুগল থেকে নিয়ে ইউজ করতে পারবেন, যদি ব্ল্যাক না হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম পোহাতে হবে। তো আমরা এটাকে যদি একটু কপি করে নিয়ে দেখাই আপনাদের, ধরেন এটাকে আমরা কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, দেন আমরা এটাকে রেখে দিই, আরেকটা নিয়ে আসি, ধরুন আমরা এটাকে নিয়ে আসি, একটু দেখি এটা কীভাবে কাজ করে কিনা এটা। তো আমরা এটাকে কপি করি, একটু দেখি আরও আছে কিনা, একটা আছে, এটা মনে হয় কাজ করতে পারে, হয়তো বা এটা কপি করে আমি এটা দুইটা নিয়ে দেখাই আপনাদের, তাহলে হয়তো বুঝতে পারবেন বিষয়গুলো। তো আমরা এখান থেকে এই একটা নিয়ে আসছি, এটাকে আমরা কীভাবে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে আমরা এখানে ইমেজ স্কেচের এখানে দেখবেন যে কর্নারে একটা অ্যারো বাটন আছে, দেন এখান থেকে আপনি লো ফিল্ডলি ফটো যেটা আছে এটা ক্লিক করলাম, দেন আমার এই যে বিষয়টা আসলো, এখন দেখেন আমি এটাকে এক্সপান্ড করে নিলাম, এখান থেকে আমরা এটাকে ডিভাইডেড দেন আনগ্রুপ, দেন আমরা এটাকে ডিলিট করে দিই। অ্যান্ড ওইভাবে ডিলিট না করে আপনি এখানে জাস্ট এখানে ব্ল্যাক হোয়াইটের কালারে ক্লিক করে সব কেটে যাচ্ছে, এটা আর একটা প্রবলেম। তো সেক্ষেত্রে আপনি এটাকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম, অ্যান্ড আমি এটাকে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দিয়ে এখন আমি এটাকে ইউজ করতে পারবো। এখন দেখেন আমরা এটাকে ইউজ করতে পারবো, অ্যান্ড আমি এটাকে এখানে নিয়ে অ্যারেঞ্জ টু ব্যাক করলাম, সবগুলোকে ধরে অ্যারেঞ্জ টু ফন্ট করলাম। এখন আমি এটাকে কালার কিন্তু ব্ল্যাক করতে পারবেন না সরাসরি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম, তো সেক্ষেত্রে অপাসিটি জাস্ট কমায় দেন, তাহলে তার অপাসিটি যখন কমাবেন তখন কিন্তু এটার ওইরকমভাবে দেখা যাবে না, বোঝা যাবে না যেটা কী কালার ইউজ করা হয়েছে। তো এখন দেখেন এখন কিন্তু এটা অনেকটা সুন্দর লাগতেছে। আবার আরেকটা বিষয় যে আমরা এটা জাস্ট একটা বিষয় ইউজ করলাম, আমরা যদি এই ব্ল্যাক কালারটা ইউজ করতে চাই তো সেক্ষেত্রে এখানে ইমেজ টেস্ট করলে কিন্তু আপনি এটা পুরোটা পাবেন না, তো সেক্ষেত্রে আপনি এটাকে লো ফিল্ডলি ফটো করতে হবে, নাহলে আপনি এটা পাবেন না। দেখেন লো ফিল্ডলি করলে তাও হয়তো বা পাওয়া যাবে না, তবে যদি ফুল ব্ল্যাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে পাবেন বা ব্যবহার করতে পারবেন। আরেকটা বিষয়, যদি আপনি কোনো ধরনের ওয়েবসাইটে ইউজ করতে না চান, সেটা হচ্ছে যদি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেসে বা আপনার হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলোতে ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। দেখেন এটা অনেক সুন্দরভাবে আসছে, দেন আমরা এক্সপান্ড করে নিলাম, এটা আনগ্রুপ করার আগে আমি এখান থেকে ডিভাইডেড করে নিব, দেন এখান থেকে এখন আনগ্রুপ করব, আনগ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে ডিলিট, জাস্ট হোয়াইট কালারটা ডিলিট করলাম, এটা ডিলিট হবে, এটাও ডিলিট হবে, এটাও ডিলিট হবে। আচ্ছা এইগুলো ডিলিট এখন প্রয়োজনই নেই, কারণ যেহেতু আমি এটাকে হোয়াইটের ভিতরে কাজ করব, তো সেক্ষেত্রে আমার এটা প্রয়োজন হবে না অতটা। তো আমরা এখন এই যেটা আমরা নিয়েছিলাম এটাকে ডিলিট করে দিই, অ্যান্ড আমরা এটাকে নিয়ে যাই, এটাকে অ্যালাইন করি। এখন দেখেন অ্যালাইন করার পরে আমরা এখন কিন্তু এটাকে কী করতে পারবো, অপাসিটি জাস্ট কমায় দিবেন, আর কিছু করতে হবে না, অপাসিটি কমায় দিলে এখন দেখেন আপনার এটা সুন্দরভাবে কাজ করছে। তো এই যে বিষয়টা ছিল, এই বিষয়টা কিন্তু শুধুমাত্র আপনাদের শেখানোর বিষয় ছিল, এখানে আমি ওরকমভাবে ইউটিউবের থাম্বনেল যাই দেই না কেন, তবে আমি যতটুকু পারবো ততটুকুই আমি এখান থেকে কাজ করার চেষ্টা করি, এবং কি সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর হ্যাঁ, অবশ্যই আপনারা হচ্ছে যে বিষয়টা করবেন, কাজ যে শুধুমাত্র দেখবেন না, অবশ্যই এটাকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনি যখনই রিয়েল টাইম প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনি কাজগুলো কতটুকু করতে পারছেন, এবং কি আপনি সেটাকে বুঝতে পেরেছেন কিনা। শুধুমাত্র দেখলেন চলে গেলেন, হলো না বিষয়টা। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটার জন্য আমরা এটাকে আনগ্রুপ করতে পারি,
আনগ্রুপ করার পর আমরা এইখান থেকে এই নিচের যেটা আছে ড্রপ শ্যাডো যেটা আছে এই ড্রপ শ্যাডোটা আমরা একটু বাড়ায় দিতে পারি। তাহলে বিষয়টা হবে কি, তাহলে এটাকে আপনার মনে হবে যেন এটা এটার ভিতরে রয়েছে এবং কি বিষয়টা অনেক সুন্দর লাগবে। আমরা যদি একটু দেখি তাহলে প্রিভিউ করি, এখান থেকে আমরা 75% দিতে পারি অ্যান্ড এইখানে যেটা আছে এটাকে একটু বাড়ায় দিতে পারি। ওকে 20% করলাম। আরেকটা বিষয়, এখান থেকে আমি 75 না করে এখান থেকে 50 করে দিতে পারি, 55 করে দিতে পারি, তাহলে এটা বিষয়টা অনেক সুন্দর লাগবে। তাহলে দেখেন এখন কিন্তু আপনার এটা অনেকটা সুন্দর লাগতেছে, বুঝতে পারছেন? দেখেন কত একটু চেঞ্জের মাধ্যমে আপনার এটা বিষয়টা কতটা সুন্দর হতে পারে, এই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে। তো এই বিষয়গুলো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। অলরেডি অনেক টাইম চলে গেছে এবং কি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা। নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেগুলো করবেন, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।